ভারতের অরুণাচল প্রদেশে শুক্রবার পর্দা উঠছে সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ মালদ্বীপ। গোল্ডেন জুবলি স্টেডিয়ামে বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। ৬ দলের টুর্নামেন্টে গ্রুপ এতে বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও আছে ভুটান। গ্রুপ বিতে খেলবে নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিকরা। অরুণাচলে টার্ফের মাঠে হবে ম্যাচগুলো। ফয়সাল আশিকদের সাথে বাংলাদেশ যুবাদের ২৩ জনের স্কোয়াডে আছেন ইতালি প্রবাসী আব্দুল কাদির ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফরজাদ আফতাব। অনুশীলনে শিশুদের প্রস্তুত করছেন কোচ গোলাম রব্বানী ছোটন। প্রথম ম্যাচে মালদ্বীপের চ্যালেঞ্জকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। ম্যাচটা জিতলেই আত্মবিশ্বাস বাড়বে দলের ফুটবলারদের, এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। গত বছর সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে এবার অনূর্ধ্ব ১৯ ফুটবলেও শিরোপা জয়ের লক্ষ্য ফয়সালদের। ভারত পাকিস্তান যুদ্ধের মাঝেই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। তবে যুদ্ধ পরিস্থিতি অরুণাচলে তেমন প্রভাব ফেলেনি, তাই কিছুটা উদ্বেগ থাকলেও আপাতত বড় কোনো শঙ্কা দেখছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলের নিরাপত্তায় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। উদ্বোধনী দিনে সন্ধ্যায় গ্রুপ বির প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। ১৮ মে হবে টুর্নামেন্টের ফাইনাল।